হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম লোগো ডিজাইন টিউটোরিয়ালে। আজকে আমরা একটা নতুন লোগো ডিজাইনের টিউটোরিয়াল করতে যাচ্ছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সো চলুন শুরু করি। আমি প্রথমে এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে এখানে একটা আর্টবোর্ড নিয়ে রেখেছি। এটা যে কোনো সাইজের একটা আর্টবোর্ড হতে পারে। আমার আর্টবোর্ডটা 16 ইঞ্চি বাই 13 ইঞ্চি। আপনারা যে কোনো আর্টবোর্ডের যে কোনো সাইজে নিতে পারবেন। সো আমি এখান থেকে লোগোটি করার জন্য আমি এখান থেকে একটা ইলিপ টুল নিচ্ছি। ইলিপ টুল থেকে আমি জাস্ট এভাবে একটা ইলিপস এঁকে দিলাম। এখানে একটা ইলিপস দেখতে পারতেছি। ইলিপসটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথা অ্যাঙ্কর পয়েন্ট, তারপর শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট, দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার, আমি কর্নারে কনভার্ট করে নিলাম। ওকে, দেন আমি এখান থেকে এই যে এটা এখানে চলে আসছে। আমি এই পাতাটাকে আমি এখন রোটেট করব। এখান থেকে রোটেট টুল নামে একটা অপশন পাবো। রোটেট টুল শুধু আর চাপলে এটা চলে আসবে, অথবা আমি এখান থেকে এনে এখানে ক্লিক করব। আমরা যদি এটা ডিফাইন করতে চাই, এই যে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসবো। রোলার এনে এটা মিডলে আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমার প্রথমে এটা সিলেক্ট করতে হবে সিলেকশন টুল দিয়ে, মনে রাখতে হবে সিলেকশন টুল দিয়ে আমার পাতাটা সিলেক্ট করলাম, তারপর রোটেট টুল নিলাম। এটা সিলেকশন থাকা অবস্থায় আমি ঠিক এই পাশে এই রোটেটের এই শেষ পয়েন্টটা, যেটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে অল্প একটু নিচে, আমি জাস্ট অল্ট প্রেস করে এলটি, যেটা অল্টার বলি আমরা, অল্টার প্রেস করে আমি জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম রোটেটের একটা নতুন ডায়লগ বক্স চলে আসবে। এই বক্সে আমি 360 ডিগ্রি 360 ডিভাইডেড বাই 8 এটা লিখে দিলাম। মানে হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 8 বার ঘুরবে। আমি এটা ওকে না দিয়ে কপিতে ক্লিক করব। ওকে, কপি দিলাম। কপি দেওয়ার পর কন্ট্রোল ডি চাপতে থাকবো। কন্ট্রোল ডি চাপলে অটোমেটিকলি এটা 8 বার ঘুরে যাবে। আমরা দেখতেছি এখানে অটোমেটিকলি 8 বার ঘুরে গেছে। ওকে, আমি আরেকটা কাজ করতে পারি। এই সেম জিনিসটাকে আমি একটা ইলিপ নিলাম। ইলিপ নেওয়ার পর আমি এখানে একটা ইলিপস ড্রয়িং করলাম। এই সেম ইলিপসটাকে একদম এই যে ইন্টারসেক্টের মধ্যে অল প্রেস করে ক্লিক দিয়ে রোটেট টুল নেব। এটাকে আমরা 300 এইখানে ক্লিক করে 360 ডিগ্রি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 8 বার ঘোরাবো। কপি করে দিলাম। দুইটা কপি হয়ে গেছে, 3 4 5 6 7 8। ওকে, আমরা দেখতেছি এখানে 8টা কপি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই রোলারটাকে ডিলিট করে দিলাম। এখানে কাজ, আমি প্রথমে কালারটা প্লেসমেন্ট করার আগে আমি এই সবগুলোকে ধরে একটু স্ট্রোক অ্যাড করে দিচ্ছি। হোয়াইট কালারের একটু স্ট্রোকের সাইজটা একটু বাড়িয়ে দিলাম। এই যে বাড়িয়ে দিলে আমরা এরকম একটা ইফেক্ট চলে আসছে। আমরা স্ট্রোকটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য অল প্রেস করে এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে যেটা করব, অবজেক্ট থেকে এক্সপান্ড ফিল থেকে আমি ফিলটা উঠিয়ে দিয়ে স্ট্রোকটা রেখে ওকে করে দিলাম। এখন হলো কি, স্ট্রোকটা আমার শেপে কনভার্ট হয়ে গেল, যেটা স্ট্রোক ছিল। এখন এই স্ট্রোকটাকে পাথফাইন্ডার থেকে আমি ডিভাইডেড করে দিব। ডিভাইডেড করে দিলাম, সবগুলা ডিভাইড হয়ে গেছে। এখন ডিভাইড করার পর আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট সাদা কালারটা সিলেক্ট করে সাদা কালারটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এরকম একটা শেপ পেয়ে গেছি। এই শেপটা অনেকগুলো পার্ট হয়ে গেছে। সো আমি এই শেপটাকে এখান থেকে মার্জ করে দিব, ইউনাইট করে দিব। ইউনাইট করে দিলে এক হয়ে যাবে। মধ্যে একটা স্টারের মতো হয়েছে, এই স্টারটা আমি ইজোলেট সিলেক্টেড গ্রুপ দিয়ে আমি জাস্ট স্টারটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এই অংশটা ফাঁকা ফাঁকা থাকবে। তারপর এই যে উপরে একটা স্লাইড আসবে, এটাকে জাস্ট স্কিপ অথবা এখানে ক্লিক দিলে এটা চলে যাবে। ওকে, চলে যাওয়ার পর আমার এইটুকু কাজ কমপ্লিট। এখন আমি এটা আর প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার আগে এটার উপরে আমি এই শেপটা বসাই, অথবা এটাকে ডিলিট করে দিয়ে আমি এটাকে ঠিক এখানে বসিয়ে দিতে পারি। এই যেখানে বসিয়ে দেওয়ার পর আমি জাস্ট এখন কালার প্লেস করব। এখান থেকে কালার এখানে পিক করব, পিক করে এখানে পেস্ট করে দেব। একদম সহজ একটা উপায় হচ্ছে আইড্রপার টুল নিলাম, এখানে সিলেক্ট করলাম, কালারটা এখানে চলে আসছে। তারপর অল্ট ধরে এখানে পেস্ট করে দিলাম। এটাও আমি এটা পেস্ট করে দিলাম। সেম ওয়েতে আমি সবগুলা কাজ করতেছি। ওকে, পিক করলাম, দেন অল প্রেস করে পেস্ট করে দিলাম। পিক করলাম, অল প্রেস করে পেস্ট করে দিলাম। কালার এটা ডিফল্ট দেওয়া আছে। সো আমরা দেখতেছি আমাদের
এটা সবগুলো একসাথে ধরে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে অ্যালাইন থেকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড মিডলে অ্যালাইন করে দিলাম। আমাদের কালারটা প্রয়োজন নেই, কালারটা সরিয়ে দিলাম। এখন আমরা খুবই সুন্দরভাবে লোগোটাকে উপস্থাপন করতে পারি। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিচ্ছি, সবটা এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তারপর এটার মধ্যে যদি আমি একটা কালার দিই, এখানে কালার দিয়ে ডাবল ক্লিক করে আমি একটু রেডিশ টাইপের কোনো একটা ডার্ক কালার ইউজ করব। সো ডার্ক কালার ইউজ করার পর আমরা দেখতেছি যে আমাদের লোগোটি এখানে হয়ে গেছে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।